তো এখানে আমরা সোর্স দেখতে পাচ্ছি, এখানে যদি জুম করে দেখি, সোর্স থেকে প্যাকেট 1 এবং প্যাকেট 2 যাচ্ছে। তাহলে এই প্যাকেটটা আসলে দেখা যাচ্ছে যে এটা কি এই ডেস্টিনেশনে এখানে কিনা, যদি না হয় তখন সে প্যাকেটটা ফরওয়ার্ড করে দেয় পরবর্তী রাউটারের কাছে, এবং যতক্ষণ না ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে তখন সে একটা থেকে একটা রাউটারে ফরওয়ার্ড করতে থাকে, এবং ফাইনালি যখন ডেস্টিনেশনে এসে পৌঁছায় ইয়েস হলে তখন তাকে প্যাকেটটা সেন্ড, এখানে প্যাকেটটা তাকে আসলে যেটা হচ্ছে যে ডেস্টিনেশনে সেটা আসলে রিচ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেট 1 এবং প্যাকেট 2 এটা বিভিন্ন পথে যাচ্ছে, এবং কোন পথে গেলে সেটা ডেস্টিনেশনে পৌঁছাবে এই জিনিসটার টোটাল জিনিসটা হচ্ছে রাউটিং। তাহলে এই রাউটিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। এছাড়া ডিফল্ট রাউটিং বলে একটা রাউটিং আছে। তো আমরা স্ট্যাটিক রাউটিং যেটা আছে সেটা হচ্ছে কি আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে প্রত্যেকটা পথ বলে দেয় এবং প্রত্যেকটা রুটকে সে আসলে ডিফাইন করে দেয়। এর ফলে যেটা সমস্যা হচ্ছে যে কোনো নেটওয়ার্কে যদি কোনো চেঞ্জ আসে, কোনো লিঙ্ক যদি ব্রেকডাউন করে, তখন আবার ম্যানুয়ালি সবগুলো আবার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে ঠিক করে দিতে হবে। তবে এখানে নেটওয়ার্ক অ্যাডমিনের ফুল কন্ট্রোল থাকে এবং এটা ফুললি সিকিউর থাকে। আর ডাইনামিক রাউটিং যেটা আমরা দেখব, ডাইনামিক রাউটিংটা হচ্ছে অ্যাডাপটিভ রাউটিং। এখানে নতুন যদি কোনো রাউটার অ্যাড হয় তখন সেটাতে নতুন রুটটা অ্যাড হয়, বা কোনো চেঞ্জ যদি হয়, কোনো চেঞ্জ হলে তখন সেটা আপডেট হয়ে যায় অটোমেটিক্যালি। আর ডিফল্ট রাউটিংটা হচ্ছে রাউটারটা যখন আমরা কনফিগার করবো একটা ডিফল্ট রাউটিংয়ে করবো, এখানে কোনো স্পেসিফিক কোনো পাথ বা এরকম কোনো ডিফাইন করা থাকে না। এখানে জাস্ট ফলোইং একটা ডিফল্ট রাউট 0.0.0.0/0 এরকম দেওয়া। তাহলে আমরা স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যটা যদি দেখি পরের লিঙ্কে, স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাথ বলে দিই যে রাউটার 1 এর সাথে রাউটার 2 কানেক্টেড আছে এই নেটওয়ার্কে, বা রাউটার 3 কানেক্টেড আছে এই নেটওয়ার্কে, এবং রাউটারের অ্যাড্রেসটা এটা 10.0.0.29 এটা হবে 30, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10.0.0.20 আছে, তো এখানে আমরা 21 ওকে দিলাম, 22 ওকে দিলাম। এভাবে করে প্রত্যেকটা আমরা স্ট্যাটিক্যালি বলে দিচ্ছি, প্রত্যেকটা আমরা ম্যানুয়ালি আসলে বলে দিচ্ছি। তো এখানে কোনো রাউটিং ওভারহেড নাই এবং এটা সিকিউরিটি থাকছে, বিকজ এখানে শুধু অ্যাডমিনিস্ট্রেটরে জানে কোন নেটওয়ার্ক কোন রাউটে যেতে পারবে, তো এক্সট্রা কোনো ব্যান্ডউইথ ইউসেজ নাই। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বড় নেটওয়ার্কের জন্য ম্যানুয়ালি প্রত্যেকটা রাউট অ্যাড করাটা আসলে খুব ঝামেলা, এবং টপোলজি সম্পর্কেও আসলে ভালো ধারণা থাকে। তো এই জন্য আমরা ডাইনামিক রাউটিং ইউজ করি। ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে আমরা রাউটারের সাথে কোন নেটওয়ার্ক কানেক্ট আছে সেটা বলে দিলেই তখন সে অটোমেটিক্যালি সেখান থেকে আসলে সে রাউটিংটা বের করে ফেলে যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে। তো এই ক্ষেত্রে ইজি টু কনফিগার এবং এটা আরও এফেক্টিভ হয়, বেস্ট রাউট সিলেকশন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ব্যান্ডউইথটা কনজিউম করবে এবং স্ট্যাটিকের থেকে একটু কম সিকিউর। তো এখানে আসলে পার্থক্যটা বলে দেওয়া আছে। তাহলে আমরা ডাইনামিক রাউটিং এর মধ্যে কয়েক রকমের রাউটিং আছে, এর মধ্যে আমরা ওএসপিএফ আর ইআইজিআরপি এই দুটোই দেখব। সো এই দুটো সম্পর্কে একটু ডিটেলস এখানে বলা আছে যে ইআইজিআরপিটা কীভাবে কাজ করে, ওএসপিএফ কীভাবে কাজ করে। সো আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাই, কারণ এটাই আমাদের এক্সামে আসবে। সো আমরা ইআইজিআরপি কনফিগারেশনে চলে যাই। ইআইজিআরপিটা হচ্ছে এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। তো এটা একটা ডাইনামিক রাউটিং নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, এটা প্রোটোকল নাম্বার 88। তো এখানে ক্লাসলেস রাউটিং বা ভিএলএসএম, ভেরিয়েবল লেংথ, সাবনেট মাস্কিংটা বা রাউট সামারাইজেশন, লোড ব্যালেন্সিং ও আর অনেক ইউজফুল ফিচার সেটা সাপোর্ট করে। এই প্রোটোকলটা সিসকোর প্রোটোকল, এই জন্য রাউটারের নেটওয়ার্কগুলো ইআইজিআরপি অবশ্যই সিসকো রাউটার হতে হবে। তবে এখনকার দিনে এখন আস্তে আস্তে এটা ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকলের দিকে যাচ্ছে। ইআইজিআরপি করার জন্য আমরা একটা কনফিগারেশন দেখতে পাচ্ছি, ছোট একটা টপোলজি। এখানে 3টা রাউটার রয়েছে
এবং ইন্ডিয়ার 3টে শহরে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, তারপর এখানে ব্যাঙ্গালোর এবং নয়ডা, 3টা শহর রয়েছে। এবং 3টা শহরে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারগুলো বিভিন্ন নেটওয়ার্কে কানেক্টেড আছে। তো এখানে 3টা রাউটারের একটা টপোলজি আছে। তো এখানে কনফিগার করতে গেলে কনফিগারেশন যেটা হচ্ছে রাউটারে কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে রাউটার দিয়ে EIGRP 1 দিতে হবে। 1 হচ্ছে কি একটা নাম্বার, এখানে আমাদের অটোনোমাস একটা সিস্টেম নাম্বার। এই নাম্বারটা সবগুলো নেটওয়ার্কেই সেম নাম্বারটা দিতে হবে এবং পাশাপাশি এই রাউটারটা কোন কোন নেটওয়ার্কে কানেক্টেড আছে সেটা লিখে দিতে হবে। তো আমরা আমাদের সিস্কো প্যাকেট ট্রেসারে একটু যাই। প্যাকেট ট্রেসারে গিয়ে আমরা ধরা যাক আমরা 3টা রাউটার নিলাম। এবং 3টা রাউটারের সাথে 3টা সুইচ কানেক্ট করালাম। এবং প্রত্যেকটা সুইচের সাথে 3টা করে পিসি কানেক্ট করলাম। তো আমরা কানেকশনে যাই। কানেকশনে গেলে আমরা সুইচের সাথে পিসি হচ্ছে ফাস্ট ইথারনেটে আমরা কপার স্ট্রেট কেবলটা দিব। সুইচের সাথে পিসিতে আমরা কপার ফাস্ট ইথারনেটে কপার স্ট্রেট কেবলগুলো দিচ্ছি। সুইচ থেকে পিসিতে ফাস্ট ইথারনেটে আমরা কপার স্ট্রেট কেবলগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ইন্ট্রানেট কমপ্লিট। আমরা বাতিগুলো দেখতে পাচ্ছি অলরেডি সবুজ হয়ে গেছে। এখন সুইচের থেকে রাউটারও আমরা কপার স্ট্রেট কেবল দিব। এখন রাউটার টু রাউটার আমরা কি কানেকশন দিয়ে থাকি? সিরিয়াল ডিসি। সিরিয়াল ডিসি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সিরিয়াল পোর্ট অ্যাড করতে হবে। সেই জন্য আমরা কি করব? প্রত্যেকটা রাউটারের ভিতরে যাব, রাউটারটাকে পাওয়ার অফ করে কি করব? 2T অ্যাড করে দেব। 2T অ্যাড করে দিলে 2টা করে পোর্ট অ্যাড হয়ে যাবে। WIC 2T অ্যাড করে দেব 2টা করে। তো আমরা ইচ্ছা করলে 2টা 1T দিতে পারি, এখানে একটা 1T ওখানে একটা 1T, একবার আমরা 2T কানেক্ট করে দেব। প্রত্যেকটা রাউটারের ভিতরে যাব, রাউটার অফ করে 2Tটাকে ড্র্যাগ করে নিয়ে আসলে আমাদের 2টা করে সিরিয়াল পোর্ট চলে আসলো। এখন আমরা এই সিরিয়াল পোর্ট থেকে সিরিয়াল পোর্ট 000 থেকে এটার 000 তে একটা সিরিয়াল কানেকশন দিলাম। এখানে আবার আরেকটা সিরিয়াল কানেকশন এখানে দিলাম এবং এখানে আরেকটা সিরিয়াল কানেকশন। তাহলে একটা রিং টপোলজি হয়ে গেল আমাদের। মেশও বলা যেতে পারে। মেশ আসলে এভাবে হবে না, 4টা হলে তখন এটা একটা রিং টপোলজি হলো। এখানে 3টা রাউটার সিরিয়াল কানেকশনের
এখন আমরা নেটওয়ার্কগুলোকে আইডেন্টিফাই করি। এটা একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, এই দুইটার মধ্যে একটা নেটওয়ার্ক আছে, এটার মধ্যে একটা নেটওয়ার্ক এবং এই দুইটার মধ্যে একটা নেটওয়ার্ক। তাহলে এইগুলো নেটওয়ার্কটা হচ্ছে ধরা যাক আমরা 192.168.10.0 দিলাম, স্ল্যাশ দিয়ে আমরা কত দিব, ধরা যাক আমাদের 3টা পিসি আছে, তো 29 দিতে হবে। 29 দেওয়ার মানে হচ্ছে আমাদের 24টা তো থাকতেছে, যে এখানে 1 2 3 4 5 6 7 8, এরপরে 1 2 3 4 5টা, তাহলে এটা 55.55.248 তিনটা খালি আছে, তাই না? 1 2 3টা, তার মানে 2 কিউব, তার মানে 8টা অ্যাড্রেস আমরা পাবো। এর মধ্যে 2 কিউব মাইনাস 2, তার মানে 8 মাইনাস 2, 6টা ভ্যালিড হোস্ট পাবো। তো 1 2 3টা হোস্ট। সো এটার আমরা অ্যাড্রেস দিলাম 192.168.10.2, এটা হলো 192.168.10.2 10.1 কাকে দিব, আমাদের 192.168.10.1। তাহলে রাউটারটা যখন সুইচের মাধ্যমে পিসির সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা আমরা 192.168.10.0 নেটওয়ার্কের আন্ডারে 1 2 3 এবং 4 পেয়ে। সিমিলারলি আমরা এইখানে এটার মধ্যে আমরা নিতে পারি 192.168.20.1। তাহলে পুরো নেটওয়ার্কটা হবে 192.168.20.0।
আমরা আইপি গুলো পেয়ে গেলাম। এখন আমরা এইটা যদি যাই, এই ইন্টারনাল এই রাউটার টু রাউটারে যদি আমরা যাই, এই নেটওয়ার্কটার অ্যাড্রেস আমরা কি দিতে পারি? 10.0.0.0 দিয়ে আমরা 30 দিতে পারি, কারণ আমাদের শুধুমাত্র দুইটা অ্যাড্রেস থাকলেই চলবে। তাহলে সেই ক্ষেত্রে ওর অ্যাড্রেসটা আমরা দিব 10.0.0.1 আর ওরটা দিব কত? নেটওয়ার্কটার অ্যাড্রেস, ওর অ্যাড্রেস হবে 10.0.0. তাহলে পুরো নেটওয়ার্কটার অ্যাড্রেস আমরা দিচ্ছি 10.0.0. এটা তার মধ্যে ওকে দিচ্ছি 1, দিচ্ছি 2। সিমিলারলি আমরা যদি এই নেটওয়ার্কটা চিন্তা করি, এই নেটওয়ার্কটা চিন্তা করলে এই নেটওয়ার্কটা আমরা নিতে পারি 11.0.0.0। তাহলে ওকে আমরা আরেকটা অ্যাড্রেস দিতে পারি 11.0.0.1। ওকে তাহলে কি দিতে পারি? 11.0.0.1। এই নেটওয়ার্কটা যদি চিন্তা করি, এই পুরো নেটওয়ার্কটার অ্যাড্রেস আমরা দিতে পারি 12.0.0.0. তাহলে ওকে আমরা একটা অ্যাড্রেস দিতে পারি 12.0.0.1। এইটাকে আমরা একটা অ্যাড্রেস দিতে পারি 12.0.0. তাহলে একটা রাউটারে আমরা তিনটা অ্যাড্রেস দিচ্ছি, একটা হচ্ছে সুইচের সাথে, একটা হচ্ছে বাকি দুইটা মানে ভিজিবিলিটি হয়ে যাবে সিবিডিসি। তাহলে সবগুলোকে এইভাবে আমরা অ্যাড্রেস দিয়ে তারপরে আমরা কি করব? তারপর আমরা কনফিগার করব। তো কনফিগার করতে গেলে আপনারা যখন রাউটারে যাবেন এবং কমান্ড লাইন ইন্টারফেসে যাবেন, তখন দেখবেন কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ। আমরা এটা দিব নোতে এন্টার করলে দেখবেন প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। এন্টার যখন দিব তখন আমরা শুধু একটা অ্যাঙ্গেল ব্রেকেট দেখব, ঠিক আছে? তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ব্রেকেট আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কনফিগ দিয়ে হ্যাশ আছে। তাহলে আমরা কনফিগ দিয়ে হ্যাশে কিভাবে যেতে পারি? সেটার জন্য আমাদের প্রথমত লিখতে হবে এনাবল লিখলে তখন আমরা এনাবল মোডে যাব এবং তখন আমরা লিখব কনফিগার টার্মিনাল। এরপর আমরা কনফিগারেশন মোডে যাব, তারপর আমরা তখন এই ইআইজিআরপি লিখতে পারবো এবং নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে পারবো। তার মানে আমাদের রাউটিং এর কনফিগারেশন করার জন্য তার মানে আমাদের এই রাউটার EIGRP1 লেখার আগে আমাদের আরো দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে রাউটারের কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে আমরা ফার্স্টে নো দিব, কনফিগারেশনটা নো দিয়ে
এন্টার দিয়ে আমরা ফার্স্টে লিখব এনাবল দিলে আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা হ্যাশে চলে আসবে এবং হ্যাশ আসার পর আমরা যখন কনফিগার টার্মিনাল দিব তখন এই রাউটার কনফিগ চলে আসবে। তারপর আমরা রাউটার EIGRP 1 দিব, 1 এর জায়গায় যে কোনো নাম্বারই দেওয়া যায়। এরপর আমরা নেটওয়ার্ক দিয়ে আমাদের কি কি নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলো দিব। তাহলে আমাদের একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0, এটা হচ্ছে আমাদের রাউটার 1 এর জন্য। তারপর আমাদের আরেকটা নেটওয়ার্ক হচ্ছে কত 10.0.0.0 এবং আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 11। তাহলে রাউটার 1 এর জন্য ফার্স্টে আমাদের কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে এনাবল করে কনফিগারেশন টার্মিনালে গিয়ে কনফিগ টার্মিনালে গিয়ে আমরা EIGRP 1 দিব। তারপর রাউটার 1 এর সাথে যে তিনটা নেটওয়ার্ক কানেক্টেড আছে সেটা দিব। না মানে এটা এখানে লিখবে না, এটা এখানে লিখবে, কমান্ড লাইন ইন্টারফেসে লিখবে। তো সিমিলারলি বাকি দুইটা রাউটারেও আমরা ওই রাউটারের সাথে যেটা অ্যাড্রেস আছে 192.168.20 অথবা 30 দিব, সাথে 10 বা 11 বা 12 দিব। সেইভাবে দিলে EIGRP কনফিগারেশনটা হবে। তাহলে এখানে 1 হচ্ছে একটা অটোনোমাস সিস্টেম নাম্বার। সো একইভাবে দেখেন বাকি রাউটারগুলোতেও এভাবে যদি কনফিগার করেন তাহলে আপনাদের EIGRPটা সেট আপ হয়ে যাবে। এখন তাহলে সবাই একটু করে দেখেন যে EIGRP কাজ করছে। নোটপ্যাডটা হ্যাঁ ক্লোজ করে দিলে হবে। এটা দিলে কি কনফিগ হয়ে যাবে?
স্যার নেটওয়ার্ক বসালে স্যার ইনভ্যালিড আসে কেন স্যার? স্যার স্যার নেটওয়ার্কে আইপি বসালে স্যার ইনভ্যালিড আসে কেন কোথায় রাউটারে? ইনভ্যালিড মানে এটারে কি দিব স্যার? এই যে ইনভ্যালিড এই নেটওয়ার্ক দিছে নাকি? আচ্ছা কনফিগার দিতে হ্যাঁ নেটওয়ার্কগুলো দিতে হবে। আগে সব আইপি গুলো দিবেন, আগে সব আইপি গুলো দিবেন, তারপরে কনফিগার করবেন। এই নেটওয়ার্কটা তো আগে দিয়ে আসতে হবে। প্রত্যেক পিসি তাহলে আগে দিতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো আগে দিয়ে আসতে হবে, তারপর নেটওয়ার্ক অ্যাড করতে হবে। হ্যাঁ না ডিএনএস লাগবে ডিফল্ট গেটওয়ে তো মনে হয় যে 1 দিবে। হ্যাঁ ডিফল্ট গেটওয়ে এটা 192.168.10.2 ওর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.1 এই যে এটা হচ্ছে এই রাউটারটা হচ্ছে এই তিনটা পিসির ডিফল্ট গেটওয়ে রাউটারের সাথে সুইচের এটা নরমাল এই যে এডি তাহলে এডি আর শুধুমাত্র ইয়াতে এটা এলো এটা রাউটার এতটুকু রাউটার এটার থেকে
করে দিয়ে দেবো। Sure. রাউটারের এখানে 10.0.0.1 দিলেন আর ওকে ধরেন 10.0.0.2 দিলেন
তাহলে এই নেটওয়ার্কটা 10 হয়ে গেল না, তাহলে তখন ওই রাউটারের এই যে থেকে নেটওয়ার্ক হিসেবে 10 দিয়ে দিলে এই নেটওয়ার্কটা রাউটারের অ্যাড্রেসটা এই যে এই সিরিয়াল কানেকশন যে এই পোর্টটা রাউটারের কনফিগার দিয়ে এই পোর্টে গিয়ে অ্যাড্রেসটা বসানো। প্রথম কাজ হচ্ছে কানেকশন দেওয়া, তারপরে প্রত্যেকটার অ্যাড্রেস দেওয়া, প্রত্যেকটার অ্যাড্রেস দিয়ে তারপরে আমরা রাউটিং করব। আগে তো এগুলো কানেক্ট করতে এগুলো কনফিগার করতে দিতেও হবে, ফ্ল্যাশ ইন্টারনেট দিতে হবে আর সিরিয়াল ওই স্ট্যাটিক দিতে হবে না, রাউটিং স্ট্যাটিক স্ট্যাটিক ওই করে রাউটিং স্ট্যাটিক এখানে না ওখানে কিছু দেই না এই যে করতেছে ভাই অনলাইন PC setup হয় না কাম হইতাছে PC setup process করে দিই এটা PC তে ঢুক এই যে দেখেন রাউটার PC রান্নাটা করে লিখতে রাখবো PC ঢুকবেন ঢুকা যে ডেস্কটপ আইপি কনফিগারেশন করবেন এই যে দেখেন রাউটারের কানেকশনটা দেখেন, এই যে দেখেন এই যে মাউস নিলে দেখাচ্ছে না পোর্ট নাম্বার দেখে না, এই যে পোর্ট নাম্বার দেখেন সিরিয়াল 001, আবার এখানে কানেকশন দেখেন এখানে আসলে 000, তাহলে এই 001 এ আমি কি দিচ্ছি 10.0.0.1, তাহলে আমি কনফিগে গিয়ে এই যে 001 এ গিয়ে এখানে আমি দিব 10.0.0.1 দিয়ে অন করে দিলে এই নেটওয়ার্কটা আসবে, আর এখানে 10.0.0.2 দিব এই 0. ওকে জি স্যার এটাই রাখেন এটাতে যাই, তাহলে হলো 192.168.10.2 আর গেটওয়ে দিব 1। এটা দিব 301। তো তাহলে ওর হয়ে গেল 10.2 10.3 10.4, আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 00 তে অ্যাড্রেস দিব 10.1 এবং পোর্ট স্ট্যাটাস, আর এটা হলো সিরিয়াল পোর্ট 001, সিরিয়াল পোর্ট 001 এ অ্যাড্রেস দিব 10.0.0.1 এবং পোর্ট স্ট্যাটাস,
আর এটা হলো 000 তে আমি দিব 11.0.0.1 সরি 1 দিয়েছেন স্যার 11.0.0.1 হ্যাঁ মানে 001 এ দিলাম 10.0.0.1 আর 000 তে দিলাম 11 এই যে এটাতে দিলাম এটাতে দিলাম এটার জন্য দিলাম 10 আর এটার জন্য দিলাম 11 আমি দিলাম 20 স্যার এগুলো চেঞ্জ করার পর তো অন্য কিছু পেন্ডিংয়ে চলে আসে কমেন্ট না অ্যাড্রেস গুলো আগে দিব তারপরে কনফিগার যাব সেটা এটা 12 এর 10 এর জন্য করলাম এটা করব 12 এর জন্য 12.1 না পরেরটা এটা 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 1 দিছি এটা 2 দিছি আপনার ইচ্ছা করলে এটা 1 এটা 2 দিতে পারেন আচ্ছা বুঝতে পারছি দেড় ঘন্টা পর স্যার আমি উত্তরাঞ্চল থেকে আচ্ছা তো আমরা তাহলে কি করব রাউটার 0 তে গিয়ে CLI তে গিয়ে না এই থাক কোনটা নেই এটা এটা এই এখানে একটা ইয়ে করে এখানে একটা চা ই করো না উঠলে আলা তো অলরেডি এনেবল করাই আছে আচ্ছা আমরা এনেবল করব কনফিগার টার্মিনাল দিব তারপরে রাউটার EIGRP 1 দিব
নেটওয়ার্ক কি আছে 192 168 10.0 নেটওয়ার্ক 10.0.0.0 প্যাকেট পাঠাই একবার ফেল করছে একবার সাকসেসফুল হয়েছে একবার ফেল করবে পরের বার সাকসেসফুল ঠিক আছে প্রথমবার ফেল করে তারপরে এবার সাকসেসফুল আমরা তো হচ্ছে কনফিগে হচ্ছে এই দিতে পারছি না কোড দিতে পারছি ইন্টারফেসে দিয়ে দিচ্ছে নাকি আমাদের হচ্ছে স্যার আমাদের তো কাজ আমরা যখন এদিকে ঠিক করছি তখন আমাদের হচ্ছে এই যে এইরকম চলে আসছে এখন আমরা এখানে লিখতে হচ্ছে এক্সিট করেন এক্সিট কিভাবে এক্সিট লেখেন এখন কনফিগ থেকে ইন্টারফেসে চলে গেছে তো ইন্টারফেস থেকে আমার তো এক্সিট দিল আচ্ছা আবার দেখেন ইন্টারফেস আমার এখন কনফিগটা স্যার স্যার এক্সিটের পরে ওই ইন্টারফেসে চলে গেলে কনফিগ আইএফই চলে যায় এখান থেকে আবার এক্সিট দিয়ে তারপরে কি স্যার রাউটার ইআরজি বিষয়টা দিবে আপনি ইন্টারফেসে আমি যখন আইপি দিচ্ছি তখন কনফিগ হাইফেন আইএফ এ চলে আসে ওখান থেকে এক্সিট নিয়ে তারপর রাউটার আচ্ছা বুঝতে পারছি নেটওয়ার্ক যদি শুধু একটা অ্যাঙ্গেল ব্রেকেট থাকে তাহলে এনাবল দিবেন যদি একটা হ্যাশ থাকে কনফিগে টার্মিনাল দিবেন আর তাহলে কনফিগে আসবে আর যদি ইন্টারফেসে দুটো আপনারা আইপি দিচ্ছেন তখন কনফিগ হাইফেন আইএফ এ থাকে তখন এক্সিট দিয়ে আবার কনফিগ হ্যাঁ সবগুলোতেই
1 দিব। এটা যে কোনো নাম্বার একটা দিতে পারেন, অটোনোমাস নাম্বার, এখানে 1 কিছু যাচ্ছে না। চারটে কো হ্যাঁ কো হ্যাঁ বুঝতেছি কো ইয়েস হ্যাঁ এইভাবে দিতে হবে। দেখি খারাপ এই মামা কোন থেকে সেট করা করে করছেন ওটা কি আছে কি আছে 2D ও হ্যাঁ এরকম কি EIG GFP 2D hyperexing 20.0 কোথায় কি দিস 10 11 20 তারপরে 30 আগে কোথায় কি দিস আর ই 10 11 দুটো কি দিবে 10 11 ওইটা তো 10 11 12 আর এটাতে হচ্ছে 2 11 12 দিবে আর 2 11 12 আর এইভাবে এভাবে নেটওয়ার্ক 10 12 আর থ্রিতে আমি বলি একের জিরোতে আছে না জিরোতে হবে 10 11 ঠিক আছে 0 তে 10 11 তিনটা রাখা 10 11 ওইটা হবে 10 12 আর এটা হবে 11 12 10 12 এটা 11 12 আচ্ছা বুঝতে পারছি আবার কি ইকুয়ালিটি কমপ্লিট আমি কি করব নেটওয়ার্ক স্ল্যাশ রাউটার রাউটার EI GFP 192.c.20.0 হ্যাঁ ও নেটওয়ার্ক আমরা উপরেটা নিতেছি না এটা উপরেটা আমি তো মনে হয় 0 দিয়েছি, আমি তো 1 দিয়েছি। ডিফল্টে তুমি তো ডিফল্টে আমাইটা নেটওয়ার্ক দিই এখানে আমরা বিভিন্ন রকমের রাউটার আছে, ব্যাকবোন রাউটার, ইন্টারনাল রাউটার ইত্যাদি আছে। তো আমাদের কনফিগারেশনে আমরা
তিনটা রাউটারের টপোলজি দেখতে পাচ্ছি এবং এখানে প্রত্যেকটা ইন্টারফেসে তাদের আইপি অ্যাড্রেসগুলো দেওয়া আছে। এখানে ওএসপিএফ এর পার্থক্য হচ্ছে ইআইডিআইপি মতোই ওএসপিএফ দিয়ে একটা নাম্বার দিতে হয়, এরপর নেটওয়ার্কের পর একটা ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হয়। যে জিনিসটা দেখেন একটু ডিফারেন্ট, 0.0.0.7। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই ওয়াইল্ড কার্ড মাস্কটা আসলে কি? ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে আমাদের সাবনেট মাস্কের রিভার্স, ইনভার্স। তাহলে সাবনেট মাস্কের ইনভার্স মানে হচ্ছে 255.255.248 ছিল। তাহলে প্রত্যেকটাকে আমরা 255 মাইনাস করলে এখানে পাবো 0 0 0 আর 255 থেকে 248 মাইনাস করলে পাবো 7। তার মানে আমরা এখানে দেখেন সাবনেট মাস্ক যেটা আছে এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? 255 বাদ যাবে, 0.0.0 আর 255 থেকে 248 বাদ দিলে 7। তার মানে /29 এর জন্য আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক পাবো 0.0.0.7। একটা ওটা এক্সপোজ দিয়া না একটা করে ওইটা কত করে। তার মানে আমাদের সাবনেট মাস্ক থেকে 255 থেকে সাবনেট মাস্ক বাদ দিলে আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক পাবো। 255 থেকে 255 বাদ দিলে পাবো 0, এখানে 255 থেকে 255 বাদ দিলে 0, এখানে 255 থেকে 255 বাদ দিলে 0 এবং 255 থেকে 248 বাদ দিলে পাবো 7। একটা 11 একটা 12 এবং আমরা একটা এরিয়া ডিফাইন করব। এটা আমরা ধরে নিচ্ছি এরিয়া 1। 11 এখানে আমরা এরিয়া 1 নিয়ে নিচ্ছি। আবার পরের রাউটারে দেখেন এইখানে সাবনেট মাস্ক ছিল 255.255.255.252 ছিল, এর জন্য এখানে 0.0.0.3। তার মানে এখানে স্ল্যাশ দিয়ে কত ছিল? 2030 ছিল। তাহলে ওয়াইল্ড কার্ড মাস্কের ক্ষেত্রে আমরা স্ল্যাশ দিয়ে আমাদের যতগুলো মান আছে অর্থাৎ সেটার এগেইনস্টে আমাদের যেই সাবনেট মাস্ক আসে সেটা 255 থেকে মাইনাস করে দিলেই সেটা হবে। তাহলে এখানে আসলে .3। তার মানে এখানে আমরা দেখা যাচ্ছে যে /30 মানে দুইটা বিট শুধু খালি ছিল। আমরা 24 25 26 27 28 29 30 30 থাকলে বাকি ছিল দুইটা, তাহলে 240 252 ছিল। তাহলে 251 থেকে 252 বাদ দিলে দুইটা বিটের জন্য .3 0.0.0. এখানে 0.0.0.7। তাহলে এটাই পার্থক্য যে ইআইডিএফ এর সাথে ওএসপিএফ এর পার্থক্য এটাই যে আমাদের একটা ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে এবং এরিয়া একটা ডিফাইন করে দিতে হবে। সো হয় .7 বা .3 যদি স্ল্যাশ দিয়ে 28 থাকতো তখন কি আসতো? .15 আসতো। তাহলে সবাই একটু ওএসপিএফ করে দেখেন।
ওএসপিএফ এর ক্ষেত্রে আমাদের একটা ওয়াইল্ড কার্ড মাস দেওয়া লাগবে আর একটা এরিয়া ডিফাইন করে দেওয়া লাগবে। তাহলে 255 থেকে সাবনেট মাস্কটা বাদ দিলে আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক পেয়ে যাব। কেমন করছো তুমি? স্যার আগেরটা কনফিগারেশনটা কি চেঞ্জ করব? হ্যাঁ, আগেরটাতেই চেঞ্জ করতে হবে। EIGRP টা ওভাররাইড হয়ে যাবে। ইচ্ছা করলে আরেকটা নেটওয়ার্ক বানাতে পারেন, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। এক্সিস্টিং এনকোড করলে আগের কনফিগারেশনটা ওভাররাইট হয়ে যাবে।
হয়েছে ওএসপিএফ হয়েছে সবার है ना ওএসপিএফ है ना কেমন স্যার বুঝি নিচ্ছে ওয়াইল্ড কার্ড মাছ তো বুঝেন নাই ওএসপিএফ হয়ে গেল ওএসপিএফ হয়ে গেল ছেড়ে দিচ্ছি আচ্ছা অ্যাটেন্ডেন্স নিচ্ছি 21201032 21201038 তো 52 53 Yes, sir. 54 Present, sir. 56 57 58 ইয়েস স্যার 60 61 62 Yes, sir. 64 Sir, washroom, I guess. 65 Yes, sir. 68 ইয়েস স্যার 69 ইয়েস স্যার 70 প্রেজেন্ট স্যার 71 প্রেজেন্ট স্যার 73 Present, sir. 21201011 19101042 আছে ঠিক আছে সবাই একটু প্র্যাকটিস করেন ওয়াইল্ড কার্ড মাসটা হচ্ছে সাবনেট মাস্কিকে ইনভার্স সাবনেট মাস্ক যেটা থাকবে সেটা ইনভার্স করে দিলে 255 থেকে মাইনাস করে দিলে আপনি সেটা পেয়ে যাবেন আচ্ছা তো এটা একটু প্র্যাকটিস করেন সবাই নেক্সট উইকে তাহলে দুইটার যে কোনো একটা আপনাকে সলভ করতে হবে Dikit. Banyak. Sedikit. বিকাল 5টায় আবার সিটি2 আছে ঠিক আছে নেটওয়ার্ক দিয়ে না নেটওয়ার্ক লিখ করো না নেটওয়ার্ক Itu ni dulu. নেটওয়ার্ক লিখে দেবেন আইপি দেন Oh, macam ni dulu.